হয়েছিল যার জন্য মা কামাখ্যার মন্দিরের পূজারীকে পাথরের মূর্তিতে পরিণত করা হয়েছিল? কেন প্রতি বছর জুন মাসের শেষের দিকে অম্বুবাচী উৎসব পালন করা হয়? মা কামাখ্যার কি সত্যি ঋতুস্রাব হয়? নমস্কার বন্ধুরা, আমি প্রীতি। অম্বুবাচী উৎসব কি, কেন পালন করা হয়, আজকের এই গল্পটা শুনলে তা ভালোভাবে জানতে পারবেন। তবে আশ্চর্যও হবে। গল্পটা আসামের কামাখ্যার গুয়াহাটি প্রদেশের। অনেক বছর আগে কোচবিহারের রাজা ছিলেন নরনারায়ণ। তার খুব ভালো মিত্র ছিল কিন্দুকালাই, যিনি ছিলেন কামাখ্যা মন্দিরের পূজারী, এবং কিন্দুকালাই কামাখ্যার মায়ের অনেক বড় উপাসক ছিলেন। লোকমতে তিনি কামাখ্যা মায়ের এত বড় উপাসক ছিলেন যে তিনি মায়ের কাছে কখনো কিছু প্রার্থনা করলে মা কখনোই তাকে খালি হাতে ফেরাতেন না। একবার কিন্দুকালাইয়ের কাছে মন্দিরের গর্ভগৃহে এক মহিলা এসেছিলেন, হাতে তার মৃত শিশু শব। তখন কিন্দুকালাইয়ের কাছে তিনি একরকম কাকুতি মিনতি করে প্রার্থনা করেছিলেন কোনোভাবে যাতে তিনি তার শিশুকে জীবন্ত করে দেন। কিন্তু কিন্দুকালাই বলেছিলেন, জীবন ও মৃত্যু আমার হাতে নেই, আমি তো সামান্য উপাসক, তবে হ্যাঁ, মা চাইলে সবই সম্ভব। তখন সেই মহিলা তাকে বলেছিলেন, আপনার ভক্তির ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে, আপনি যদি একবার মায়ের কাছে প্রার্থনা করেন, মা কিন্তু আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। তখন কিন্দুকালাই বলেছিলেন, আমি আমার অন্তর মন থেকে মায়ের কাছে প্রার্থনা করতে পারি, শুধু এটুকুই পারি, বাকিটা তো সবই মায়ের লীলা। তখন তিনি সেই কন্যা সন্তানের সব তুলে নিয়ে মা কামাখ্যার গর্ভগৃহে রেখেছিলেন। এবার বারবার এই গর্ভগৃহ শব্দটা শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে সেটা কি? মা কামাখ্যার গর্ভগৃহ অর্থাৎ মন্দিরে কিন্তু কোনো মূর্তি নেই। হিন্দু শাস্ত্রে কথিত আছে, যখন দেবাদিদেব মহাদেব মা সতীর শব নিয়ে পুরো বিশ্ব ভ্রমণ করছিলেন, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে 51টা টুকরে মা সতীর দেহকে ভাগ করে দিয়েছিলেন, এবং সেই 51টা টুকরো যেখানে যেখানে পড়েছিল সেখানে শক্তিপীঠ স্থাপিত হয়েছিল, এবং কামাখ্যায় মায়ের যোনির অংশটা পড়েছিল। আজকের দিনে সেই যোনির অংশে সব সময় জল প্রবাহিত হয় এবং সেই যোনির অংশটুকু জলে পরিপূর্ণ থাকে। তো এই জলই মা কামাখ্যার প্রসাদ। প্রতি বছর জুন মাসের শেষের দিকে অম্বুবাচীর সময় মায়ের ঋতুস্রাব হয়, এবং ঋতুস্রাবের সময় মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, কারণ তার আগেও একটা রহস্য আছে। মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ার আগে সাদা কাপড় দিয়ে মায়ের যোনি ঢেকে দেওয়া হয়। যখন 3 দিন বাদে দরজা খোলা হয়, তখন দেখা যায় সেই সাদা বস্ত্র রক্ত রঞ্জিত হয়ে গেছে, এবং সেই রক্ত রঞ্জিত বস্ত্রই ভক্তদের প্রসাদ হিসাবে দেওয়া হয়। এবার আবার সেই আগের ঘটনায় ফিরে যায়। মন্দিরের পূজারী কিন্দুকালাই মায়ের যে যোনিরূপী শিলা প্রতিষ্ঠিত আছে সেখানে সেই মৃত শিশুর শব রেখেছিল, এবং মায়ের কাছে শুধু এটুকুই প্রার্থনা করেছিলেন যে মা, জন্ম মৃত্যু সবই তোমার হাতে, শুধু এই বাচ্চাটা তুমি ভালো করো। আর যখনই তিনি এই কথাটা বলেছিলেন, তখনই সেই শিশু জীবন্ত হয়ে উঠেছিল, এবং দূর দূরান্তে এই কথা ছড়িয়ে পড়ে। রাজা নরনারায়ণের কাছেও এই তথ্য পৌঁছেছিল। এমনকি সন্ধ্যার পর যখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যেত, তখন কিন্দুকালাই মায়ের উপাসনা করতেন। মা তখন সেই স্থানে উপস্থিত হতেন, কিন্তু কিন্দুকালাই নিজের চোখ বন্ধ রাখতেন, কারণ মা নৃত্য করতেন, তাও নগ্ন অবস্থায়। এই ঘটনা যখন রাজা নরনারায়ণ জানতে পেরেছিলেন, তিনি কিন্দুকালাইয়ের কাছে গেছিলেন, গিয়ে বলেছিলেন, আপনি তো আমার পরম বন্ধু, তাছাড়া মন্দিরের পূজারী, আপনি নিশ্চয়ই মাকে দর্শন করেন, আমিও একটি বার মাকে দেখতে চাই। অনেক কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু কিন্দুকালাই জানিয়েছিলেন এটা কখনোই সম্ভব নয়, কারণ মাকে আমি নিজেও কখনো দর্শন করিনি, কারণ আমার চোখ বন্ধ থাকে। কিন্তু রাজা অনেক চেষ্টা করে কিন্দুকালাইকে রাজি করিয়েছিলেন। তারপর একদিন সন্ধ্যায় ঘটেছিল সেই ঘটনা। তারপর এলো সেই দিন, কিন্দুকালাই পুজো করছিলেন, মায়ের উপাসনা করছিলেন। মাও প্রতিদিনের মতন উপস্থিত হয়েছিলেন। কিন্দুকালাই চোখ বন্ধ করেই মায়ের উপাসনা করছিলেন, কিন্তু মন্দিরের এক ছিদ্র থেকে রাজা নরনারায়ণ
মাকে দেখার চেষ্টা করছিলেন এবং মাকে দেখেও ছিলেন। মা তো অন্তর্যামী, তিনি যেই টের পেয়েছিলেন যে রাজা তাকে দেখছেন, তিনি সেই মুহূর্তেই তেজস্বী রূপ ধারণ করেন এবং তার সেই তেজস্বী রূপ সহ্য করতে না পেরে রাজা নরনারায়ণ অন্ধ হয়ে যায়। মা কামাখ্যা তাকে অভিশাপ দিয়েছিলেন যে রাজা, তুমি বা তোমার বংশের কেউ যদি আমার মন্দিরের ধারে কাছেও আসো তাহলে তুমি নির্বংশ হবে। কিন্তু কলাই তো তখন কাকুতি মিনতি করছে মায়ের কাছে যে মা ভুল হয়ে গিয়েছে, আমাকে তোমার চরণে স্থান দাও। মা সেই মুহূর্তেই তাকে পাথরে পরিবর্তন করে এবং নিজের পায়ে স্থান দেয়। এমনকি এখনো যদি রাজার বংশের কেউ সেই নীলাচল পর্বতের পাশ থেকে ট্রেনে যাতায়াত করে, যাতে ওইদিকে চোখ না যায় তার জন্য ছাতা খুলে রাখে। যে শহরটা আমরা গুয়াহাটি নামে জানি সেটা আসলে কামরূপী কামাখ্যার মন্দির। একটা কথিতে একটা গল্প আছে, সেখানে কামদেব যখন কামতীর মহাদেবের দিকে ছুঁড়েছিলেন, সেই তীর মহাদেবের কাছে পৌঁছানোর আগেই মহাদেবের ত্রিনয়ন খুলে যায় এবং তার সেই তেজস্বী রূপ সহ্য করতে না পেরে কামদেব ভস্ম হয়ে যায়। পরবর্তীকালে রতি দেবী কামদেবের অর্ধাঙ্গিনী মহাদেবের কাছে উপাসনা করেছিলেন যাতে তার স্বামী ফিরে আসেন, অর্থাৎ কামদেব। মহাদেব তার প্রার্থনায় তুষ্ট হয়ে কামদেবকে জীবিত তো করে, কিন্তু কামদেবের রূপ আর থাকে না। ফলে রতি দেবী ও কামদেব তার রূপ ফিরে পাওয়ার জন্য আবার মহাদেবের কাছে যান এবং দেবাদিদেব মহাদেব বলেন যে আমি তোমাকে তোমার রূপ ফিরিয়ে দিতে পারবো না, কারণ এই রূপ শুধু একজনই ফিরিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন কামাখ্যা দেবী। তুমি কামাখ্যা দেবীর কাছে যাও, গিয়ে ওনার উপাসনা করো। তারপর কামদেব কামাখ্যা দেবীর কাছে যান, দেবী তুষ্ট হয়ে কামদেবকে তার আসল রূপ ফিরিয়ে দেন। একটা সময় কামাখ্যায় নরকাসুর অসুরের রাজ ছিল, আর সেই অসুর মায়ের ভক্ত ছিল। একদিন তিনি দেবীকে তুষ্ট করে বর চেয়েছিলেন যে দেবী যাতে তাকে বিবাহ করেন, কিন্তু দেবী বুদ্ধিমত্তার সাথে রাজিও হয়েছিলেন একটি শর্তে। তিনি বলেছিলেন, আমার ওই নীলাচল পর্বতের নিচ থেকে ওপর পর্যন্ত তুমি যদি একটা সিঁড়ি বানাতে পারো তবেই আমি তোমাকে বিবাহ করব, কিন্তু শর্ত এটাই যে সকালের মোড়ক ডাকার আগে তোমাকে এই সিঁড়ি বানানোর প্রকল্প শেষ করতে হবে। নরকাসুরের তো অনেক বড় অসুর বাহিনী, ফলে খুব সহজেই সেই সিঁড়ি প্রায় প্রস্তুত হয়ে গিয়েছিল। দেবী দেখলেন নরকাসুর তো খুব সহজেই সেই সিঁড়ি প্রস্তুত করে ফেলছেন, তাই তিনি ছলনা করে এক মোড়ককে সময়ের আগে ডাকতে বলেন এবং নরকাসুর সেই ডাক শুনে ভাবে সে তার প্রচেষ্টায় ব্যর্থ হয়েছে, তাই নরকাসুর ফিরে আসে। কিন্তু তারপরেই কিছু সময় পর নরকাসুর অসুর যখন বুঝতে পেরেছিলেন যে তার সাথে দেবী কামাখ্যা ছলনা করেছেন, তাই নরকাসুর ঠিক করেছিলেন যে এবার থেকে তিনি কাউকেই দেবী কামাখ্যার পুজো করতে দেবেন না। আজকের দিনেও কামাখ্যায় এই সিঁড়ি দেখা যায়। কিছুদিন বাদে মহর্ষি বশিষ্ঠ সেখানে আসেন, তখন নরকাসুরের সেনা তাকে আটকে দিয়েছিলেন। পরবর্তীকালে তিনি নরকাসুরের কাছে জানতে চান যে কেন তাকে প্রবেশ হতে দেওয়া হয়নি। নরকাসুর বলেছিলেন, আমি কাউকেই দেবী কামাখ্যার উপাসনা করতে দেব না। তখন ঋষি বশিষ্ঠ বলেছিলেন, তুমি জানো না যে তুমি কোন শক্তির সাথে লড়াই করছো। মহর্ষি বশিষ্ঠ নরকাসুরকে অভিশাপ দেন যে তোমাকে ভগবান বিষ্ণুর অবতার হত্যা করবে, আর তুমি আমাকে কামাখ্যায় যেতে আটকালে, আজকের পর থেকে মা কামাখ্যা এই স্থান পরিত্যাগ করবে। কিন্তু পরবর্তীকালে নরকাসুর বধের পর ঋষি বশিষ্ঠকে যখন ডাকা হয়েছিল যে আপনি তো অভিশাপ দিয়েছিলেন, এবার আপনি কিছু বিধান করুন, তখন তিনি বিধান করেছিলেন যে মা কামাখ্যার পুজো করতে গেলে বামাচার পদ্ধতি পালন করতে হবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে মায়ের নাম স্মরণ করেও মাকে তুষ্ট করা যায়। আপাতত এই পর্যন্তই। চোখ রাখুন এমআর টিভি, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।